শেখ হাসিনা পালিয়ে যাননি, তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন। এবার তারিখ নির্ধারণ করলেন, শেখ হাসিনা ফিরেই ভয়ঙ্কর অ্যাকশনে নামবেন। এদিকে মির্জা ফখরুল নতুন রাষ্ট্রপতি হওয়াতে বেশ খুশি আওয়ামী লীগ ও শেখ হাসিনা। বিস্তারিত দেখুন ভিডিও। যে আমার আসামি পালিয়ে যান নাই, উনি এই দেশ থেকেই যেতে চান নাই, তা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে। দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও বিদেশ থেকে আসছে অভিনন্দন বার্তা, কিন্তু সব রাজনৈতিক কোলাহলকে ছাপিয়ে গেছে একটি অডিও বার্তা। যে বার্তাটি এসেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তারেক রহমানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু কেন ধন্যবাদ দিলেন শেখ হাসিনা? শেখ হাসিনাকে নিয়ে এমন একটা খবর আসছে যেটা শোনার পর চোখ কপালে উঠে যাবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, তিনি খুব শীঘ্রই বাংলাদেশে আবারও কামব্যাক করবেন। তিনি খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন, তবে সেই ডেডলাইনে কবে তারিখ ঠিক করলেন এবং তার নেতাকর্মীদের সাথে নতুন করে কি আলোচনা হলো, প্রিয় দর্শক জানাতে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যারা যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে শেখ হাসিনা তিনি কি বলছেন সর্বশেষ। দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও বিদেশ থেকে আসছে অভিনন্দন বার্তা, কিন্তু সব রাজনৈতিক কোলাহলকে ছাপিয়ে গেছে একটি অডিও বার্তা। যে বার্তাটি এসেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তারেক রহমানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু কেন ধন্যবাদ দিলেন শেখ হাসিনা? আর শেখ হাসিনার ১ নম্বর শত্রু ডক্টর ইউনূসকে কেন রাষ্ট্রপতি বানানো হলো না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দীর্ঘ সময় ধরে সামলেছেন রাজপথ, সয়েছেন শত রাজনৈতিক ঝড়ঝাপটা, তিনি এখন বঙ্গভবনের নতুন বাসিন্দা। তবে পুরো ঘটনার সবচেয়ে মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়টি উন্মোচিত হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি অডিও বার্তা দেন শেখ হাসিনা। তার বক্তব্য একেবারে স্পষ্ট ও বিস্ফোরক। তিনি সরাসরি নিশানা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শেখ হাসিনার ভাষায় ডক্টর ইউনূস আবার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছিলেন। রাষ্ট্রপতি হওয়ার জন্য তার জিহ্বা এক হাত লকলক করছিল। সেদিক থেকে ওকে রাষ্ট্রপতি বানায়নি বিএনপি। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে কঠোর ভাষায় আক্রমণ করে বিএনপিকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, এদিক থেকে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে সুদখোর বাটপারকে আবার এনে বসায়নি, তাহলে বাকি যেটুকু আছে দেশটা সব চিবিয়ে খেয়ে ফেলতো। কথাটি কিন্তু এখানেই শেষ হয়নি। শেখ হাসিনা যোগ করেন এক গভীর রাজনৈতিক হিসাব। তিনি বলেন, অন্তত একজন রাজনীতিবিদকে দিয়েছে, সেটাই বড় কথা। অর্থাৎ তীব্র শত্রুতা আর দীর্ঘদিনের রাজনৈতিক বৈরী সম্পর্কের পরেও শেখ হাসিনা স্বীকার করে নিলেন একজন পেশাদার রাজনীতিবিদের মর্যাদা আমলা বা সুশীল সমাজের প্রতিনিধির চেয়েও অনেক বেশি। এখন বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা কেন বললেন অন্তত একজন রাজনীতিবিদকে দিয়েছে? এই বাক্যটির পেছনে লুকিয়ে আছে শেখ হাসিনার নিজের জীবনেরই এক বড় রাজনৈতিক ভুল। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের অনেক প্রবীণ ও ঝানু রাজনীতিবিদ ছিলেন, যারা দলের জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু শেখ হাসিনা তাদের বাদ দিয়ে রাষ্ট্রপতি পদে বসিয়েছিলেন সাবেক আমলা মোহাম্মদ শাহাবুদ্দিনকে। আমলাদের দিয়ে যে রাজনৈতিক সংকট মোকাবেলা করা যায় না, সেটি শেখ হাসিনা তার শাসনামলের শেষ মুহূর্তে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। তারেক রহমান কিন্তু শেখ হাসিনার সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির পদে বসানোর জন্য দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে বিশাল চাপ ছিল, কিন্তু তারেক রহমান আপোষ করেননি। তিনি স্পষ্ট বার্তা দিলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়। সেখানে প্রয়োজন রাজপথ থেকে উঠে আসা এক অভিজ্ঞ রাজনীতিবিদের, যিনি সংবিধান বোঝেন, রাজপথ বোঝেন এবং দলের তৃণমূলের সঙ্গে যার গভীর সংযোগ রয়েছে। আর তাই সমস্ত চাপ প্রত্যাখ্যান করে তারেক রহমান দলের প্রবীণ নেতা
মির্জা ফখরুলকে বেছে নেন। তারেক রহমানের এই একটি সিদ্ধান্ত দেশের রাজনীতিকে দুটি সংকেত দিল। প্রথমত, রাজনীতিবিদদের সম্মান ফিরিয়ে আনা। বিগত 2 দশকে বাংলাদেশের রাজনীতিতে সুশীল সমাজ বা আমলাতন্ত্রের প্রভাব যেভাবে বাড়ছিল তা রাজনীতিবিদদের কার্যকারিতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। মির্জা ফখরুলের এই আসন গ্রহণ রাজনীতিবিদদের জন্য এক বড় জয়। দ্বিতীয়ত, জাতীয় ঐক্য বজায় রাখা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তি যাকে বিরোধী দলও শ্রদ্ধা করে। রাজনীতিতে চিরশত্রু বা চিরমিত্র বলে কিছু নেই। শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই 2 মেরুর রাজনৈতিক ব্যক্তিত্ব। তা সত্ত্বেও একজন রাজনীতিক হিসেবে তারেক রহমানের এই সিদ্ধান্তের প্রশংসা না করে থাকতে পারেননি শেখ হাসিনাও। শেখ হাসিনার এই ধন্যবাদ কেবল একটি বাক্য নয়, এটি একটি বার্তা। দেশ পরিচালনায় যতই মতভেদ থাকুক, দিন শেষে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকা নিরাপদ। দর্শক, তারেক রহমানের জায়গায় আপনি থাকলে কি ডক্টর ইউনূসকে বেছে নিতেন, নাকি মির্জা ফখরুলকে সেরা পছন্দ মনে করছেন? আর শেখ হাসিনার এই ধন্যবাদ বার্তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রফেসর ইউনূসের আমলে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি 13 বছর পরে দেশে ফেরার পরে, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে পাকিস্তান পালিয়ে থাকা কুখ্যাত বাচ্চু রাজাকার যখন দেশে ফিরলেন 13 বছর পরে, তখন ইউনূস সরকার তার মৃত্যুদণ্ড স্থগিত করে দিল। এবং সেই ঘটনাটা ঘটিয়ে প্রফেসর ইউনূস সরকার সম্ভবত অজান্তেই ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করে দিলেন যে এরকম ঘটনা আরও ঘটতে পারে। হয়তো তখন তার মাথাতেই ছিল যে এরকম ঘটনা আবার ঘটতে পারে। সেরকমই গুঞ্জন আবারও তৈরি হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যম তো নিশ্চিত করেই আরও বেশ কিছু গণমাধ্যম শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনীতিতে আবারও মানে অন্তর্ভুক্তি, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত করে দেয়া, এই খবরগুলো দিচ্ছে। যখন এই খবরগুলো দিচ্ছে, এটার সঙ্গে আরও অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ছে। আদতে কি হচ্ছে? ভারত আমেরিকা দৌড়ঝাঁপ শুরু করেছে। সার্জিও গড়, অজিত দোভাল, নরেন্দ্র মোদী, দীনেশ ত্রিবেদী, পরাগ জৈন, বহু ধাপে শেখ হাসিনা ব্যাপারে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার একটা এন্ডিং মোমেন্ট ভারতীয় গণমাধ্যম, একটি গণমাধ্যম দাবি করছে ভারত এবং আমেরিকা একমত হয়েছে শেখ হাসিনার ব্যাপারে। কোন ব্যাপারে একমত হলো? কি দাবি করছে তারা? যখন তারা এই দাবি করছে তখন বাংলাদেশের তথ্যমন্ত্রী সেই বাস্তবতাটাকে বলছেন এগুলো গুজব, এগুলোর কোনো মূল্য নেই, এগুলো কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি কিংবা ঘটবে না। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি এই ব্যাপারটার। শেখ হাসিনার মৃত্যুদণ্ড সত্যিই স্থগিত হচ্ছে কিনা এবং শেখ হাসিনা সেপ্টেম্বরে আগামী মাসেই দেশে ফিরছেন। যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে লিখবেন কমেন্ট বক্সে। অনেকেই আপনারা কমেন্টস করছেন যে জয় বাংলা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আবারও হাসবে। এই তারেক রহমান বাংলাদেশ চালাতে পারবে না, কোনোভাবেই চালাতে পারবে না। বিদ্যুৎ গ্যাস নিয়ে তিনি যে নাটকীয় শুরু করে দিয়েছেন, এইটার শেষ দেখে ছাড়বে বাংলাদেশের জনগণ। দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনা তিনি কি আসলে বাংলাদেশে আসতে পারবেন এবং আসলেও সেটা কবে? আমরা প্রত্যেক নিয়ত এই আপডেটগুলো আপনাদের দিচ্ছি। তো যাই হোক, আমরা আশা করব যে এই সম্পর্কে কোনো কিছু জেনে থাকলে আপনারা লিখবেন এবং যে কথাগুলো আপনারা শুনছিলেন, যে প্রতিবেদনগুলো আপনারা দেখছিলেন, যে বিশ্লেষণগুলো শুনছিলেন, তার ভিত্তি করেই আপনাদের মতামত লিখবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আরেকটা যেটা বলছিলাম যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল হওয়াতে শেখ হাসিনা এর খুশি কেন, সেটাও জানাবেন।